এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখনকার আলোচ্য বিষয় হল মানুষের রেচনতন্ত্র। এক নজরে মানুষের রেচনতন্ত্র। এটি ক্লাস 11 মানব শারীরবৃদ্ধা এই অধ্যায়ের একটি বিশেষ অংশ, মানব রেচনতন্ত্র। এখানে আমি একটি মানব রেচনতন্ত্রের চিত্র প্রদর্শন করেছি। প্রথম কথা হল, রেচনতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানব দেহে বিভিন্ন প্রকার রেচন অঙ্গের সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে রেচন পদার্থগুলি দেহ থেকে বাইরে বেরিয়ে আসে, সেই তন্ত্রকে বলা হয় রেচনতন্ত্র। মানুষের রেচনতন্ত্রের প্রধান রেচন অঙ্গের নাম একজোড়া বৃক্ক। এছাড়া আরও কয়েকটি অঙ্গের সমন্বয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত হয়েছে। আমি এখানে নির্দেশ করছি একজোড়া বৃক্ক। রেচনতন্ত্রের অংশগুলো হল একজোড়া বৃক্ক। এটি হল মানুষের প্রধান রেচন অঙ্গ। নাম্বার 2, একজোড়া গোবিনী বা ইউরেটার। একজোড়া গোবিনী বা ইউরেটার। নাম্বার 3, একটি মূত্রাশয়। নাম্বার 4, একটি মূত্রনালী ও মূত্রছিদ্র। মূত্রনালী। এই অঙ্গগুলির সমন্বয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত হয়েছে। এক নজরে এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যেমন ধরুন, ফার্স্ট, এই বৃক্ক সম্পর্কে আমার প্রথম আলোচনা। এই একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী, একটি মূত্রাশয়, একটি মূত্রনালী এবং সর্বশেষ প্রান্তে মূত্রছিদ্র। পুরুষের ক্ষেত্রে যাকে বলা হয় মূত্র জনন ছিদ্র এবং মূত্রনালীকে পুরুষের ক্ষেত্রে বলা হয় মূত্র জনন নালী, ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট। নেক্সট, বৃক্ক, এই সম্পর্কে আলোচনা করব। বৃক্ক বা কিডনি। বৃক্ক কি? মানুষের প্রধান রেচন অঙ্গ। এটি কোথায় অবস্থান করছে? এই বৃক্ক অবস্থান করে মানুষের উদর গহ্বরের নিম্ন দিকে, কোটি দেশের দুই পাশ, পেরিটোনিয়াম পর্দা সংলগ্ন অবস্থায় অবস্থান করে। এর উপরের অংশ হচ্ছে দ্বাদশ বক্ষ কশেরুকা এবং নিচের অংশগুলো তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। এইরকম যদি হয়, এই হল মানব মেরুদণ্ড। এর সাধারণত দেখা যায় এর উপরের দিকটা এই 12 বক্ষ কশেরুকা আর নিচের দিকটা হল থার্ড লাম্বার কশেরুকা। এই কটি দেশীয় কশেরুকা বা লাম্বার কশেরুকা পর্যন্ত। অগ্রভাগটা 12 বক্ষ কশেরুকা, নিচের দিকটা তৃতীয় কটি দেশীয় কশেরুকা। এখানে উল্লেখ্য, বাম বৃক্কটা ডান বৃক্কের তুলনায় একটু বড়।
এবং উপরের দিকে অবস্থিত। কারণ ডান বৃক্কটার উপরের দিকে থাকে উদর গহ্বরের মধ্যে এবং মধ্যচ্ছদার নিচে লিভার বা যকৃৎ, যার জন্য এই ডান বৃক্কটা একটু নিচে অবস্থান করে এবং আকারে ছোট আকৃতি হয়ে যায়। এইরকম একটা জায়গায় অবস্থান করে এই বৃক্ক দুটি। এবার এর বাইরের দিকে গঠনে আমরা কি কি অংশ দেখতে পাই? সাধারণত বাইরের দিক থেকে এটি খানিকটা শিম বীজাকৃতি, শিম বীজের ন্যায় এরকম বিশেষ আকৃতি ধারণ করে। এবার এরকম শিম বীজের ন্যায় আকৃতি। এর ওজন পুরুষের ক্ষেত্রে প্রায় 150 গ্রাম, স্ত্রীলোকের ক্ষেত্রে প্রায় 135 গ্রাম। এর এরকম দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার এবং পুরুত্ব প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার। এই বৃক্কের এই বাইরের দিকটা খানিকটা উত্তল আকৃতির, আর এই ভেতরের দিকটা অবতল আকৃতি। এই অবতল আকৃতির খাসকে বলা হয়, এখানে আমি দেখিয়েছি, হাইলাম। অবতল আকৃতির খাসকে বলা হয় হাইলাম। এই হাইলাম থেকে একদিকে যেমন নির্গত হয়েছে এরকম ইউরেটার বা বহিনী এদিক থেকে এবং এদিক থেকে, তেমনি এর ভেতরে প্রবেশ করেছে এরকম বৃক্কীয় শিরা। এই বৃক্কীয় শিরা প্রবেশ করেছে বা রেনাল শিরা, আবার বেরিয়ে এসছে এই রেনাল ধমনী বা বৃক্কীয় ধমনী, হাইলাম। এই বৃক্কের চারপাশে আছে তন্তুময় যোগ করা নির্মিত আবরণ, একেবারে ক্যাপসুল। তার বাইরের দিকে থাকে রেনাল ফেসিয়া। এই রেনাল ক্যাপসুল এবং রেনাল ফেসিয়া দ্বারা এটা আবৃত থাকে। উল্লেখ্য, ডান বৃক্কের উপরের প্রান্ত যকৃতের সঙ্গে সংলগ্ন থাকে প্রায়, আর বাম বৃক্কের উপরিভাগ প্লীহার সঙ্গে প্রায় সংযুক্ত থাকে, সংলগ্ন থাকে। এই হলো এর বহির্গঠন বৃক্ক। আমি এখানে বাহ্যিক গঠন এবং এই সম্পর্কেই প্রধানত বলব। বৃক্কের অন্তর্গঠন আমি একটা আলাদা ভিডিওয়ে আলোচনা করব। দেখেন, এই বৃক্কের কাজ কি? বৃক্ক মানব দেহের সব থেকে প্রধান রেচনাঙ্গ। এর কয়েকটি উল্লেখযোগ্য কাজ আছে, যেমন 1. মূত্র উৎপাদন, 2. রেগুলেশন, অসমো রেগুলেশন, 3. পিএইচ বা অম্ল খারত্ব নিয়ন্ত্রণ, 4. লবণ সাম্য নিয়ন্ত্রণ, নাম্বার 4 5. রক্তচাপ নিয়ন্ত্রণ, নাম্বার 6. হোমিওস্ট্যাসিস বা অভ্যন্তরীণ সাম্য অবস্থা নিয়ন্ত্রণ, নাম্বার 7. হরমোন ক্ষরণ, অন্যান্য রেচন পদার্থের নির্গমন, মূত্রের মাধ্যমে এটা মূত্র উৎপন্ন। লক্ষ লক্ষ নেফ্রন দিয়ে গঠিত হয়েছে বৃক্ক। এদের কাজ হচ্ছে মূত্র উৎপন্ন করা। মূত্রের মাধ্যমে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন প্রভৃতি
হিপিউরিক অ্যাসিড প্রভৃতি রেচন পদার্থকে বাইরে বার করে দেয় মূত্রের মাধ্যমে এবং আমাদের দেহ রেচন পদার্থের বিষাক্ততা থেকে রক্ষা পায়। 2 নম্বর অসমোরেগুলেশন। দেখা যায় হাইপার এবং হাইপোটনিক মূত্র নির্গমনের মাধ্যমে আমাদের দেহে জল সাম্য রক্ষা করে, এর নাম অসমোরেগুলেশন। দেহে অম্ল ক্ষারত্বে রক্তের অম্লত্ব ক্ষারত্বের ভারসাম্য রক্ষা করে। নেক্সট পিএইচ নিয়ন্ত্রণ, যাকে বললাম বিভিন্ন প্রকার লবণের নির্গমন এবং লবণের বহির্গমন রোধ করে আমাদের রক্তের লবণ সাম্য রক্ষা করে এই বৃক্ক। এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গমন করে বৃক্ক আমাদের দেহের রক্তের চাপ স্বাভাবিক রাখে। হোমোস্টেসিস বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের নির্গমন কিংবা নির্গমন প্রতিরোধ করে আমাদের দেহের সামগ্রিক অভ্যন্তরীণ ভারসাম্য হোমোস্টেসিস নিয়ন্ত্রণ করে এই বৃক্ক। নেক্সট হরমোন ক্ষরণ, রেনিন, এরিথ্রোপয়েটিন প্রভৃতি ক্ষরণ করে। রেনিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরিথ্রোপয়েটিন সাধারণত লোহিত রক্তকণিকার উৎপাদন নিয়ন্ত্রণ করে। নেক্সট বিভিন্ন প্রকার অন্যান্য রেচন পদার্থ যেমন কিটান বডিস, যেমন বিভিন্ন প্রকার টক্সিক পদার্থ যেমন স্টেরয়েড, ওষুধ, বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থের নির্গমনের মাধ্যমে আমাদের দেহের অন্যান্য রেচন পদার্থগুলোকে দেহের বাইরে বার করে দেয়। এই হলো বৃক্ক। নাম্বার 2, দ্বিতীয় অঙ্গ হল রেচনতন্ত্রের একজোড়া ববিন বা ইউরেটার। নাম্বার 2, ববিন। কাকে বলে ববিন বা ববিনি কি? এই বৃক্কের হাইলাম থেকে নির্গত হয়ে যে অঙ্গ এই বৃক্কে উৎপন্ন মূত্রকে মূত্রাশয়ে বহন করে নিয়ে আসে তার নাম হচ্ছে ববিনি। এটা কোথায় অবস্থান করে? এই বৃক্কের হাইলাম থেকে এই মূত্রাশয় পর্যন্ত প্রলম্বিত অবস্থায় অবস্থান করে। এটা দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার এবং ব্যাস প্রায় 30 মিলিমিটার। 30 মিলিমিটার। ক্লিয়ার? এই যে ববিনিকে আমরা কেটে দেখি এর মধ্যে 3টে অঞ্চল দেখতে পাই। এক হচ্ছে তন্তুময় অঞ্চল, 2 হলো পেশি অঞ্চল, নাম্বার 3 হলো মিউকোসাল অঞ্চল। মিউকোসাল অঞ্চল, এই তন্তুময় অঞ্চল যোগফল দ্বারা গঠিত, অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত তার পরের যে স্তর, আর সব থেকে নিচের স্তরটি ট্রানজিশনাল এপিথেলিয়াম দ্বারা গঠিত, যেটাকে আমরা বলি মিউকোসাল স্তর। হলো এই ববিনি সাধারণত কি কাজ করে? এই বৃক্কে উৎপন্ন মূত্রকে এই মূত্রাশয়ে বহন করে নিয়ে আসে। এই হলো কাজ। নেক্সট আমরা মূত্রাশয় বা মূত্রথলি। 3 নম্বর মূত্রাশয় বা মূত্রথলি। তিন নম্বর মূত্রাশয় বা মূত্রথলি। জিনিসটা কি? এটা একটা স্থিতিস্থাপক থলি বিশেষ যা আমাদের উদরের পেলভিক অঞ্চলে অবস্থিত, শ্রোণী অঞ্চলে অবস্থিত, যা মূত্রকে সাময়িকভাবে ধারণ করে রাখে। তাকে বলা হয় মূত্রথলি বা মূত্রাশয়। এর অবস্থান এই যে বললাম পেলভিক অঞ্চলে বা শ্রোণী অঞ্চলে অবস্থিত। এই স্থিতিস্থাপক পেশি দ্বারা এটা গঠিত। স্থিতিস্থাপক পেশি দ্বারা এটা গঠিত। এই যে এই মূত্রা
দুটো ববিনই এর সঙ্গে এসে মিলিত হয়েছে। এরকম দেখা যায় এই দুটো ববিনই এর সঙ্গে এসে মিলিত হয়েছে, এই যে ববিনের ছিদ্র। এবার থেকে একটা ববিনই এখানে একটু মিলিত হয়েছে, এই সেই ববিনের ছিদ্র। এইবারে মূত্রনালীর ছিদ্র এখানে। এই তিনটে মিলে একটা ত্রিকোণাকার অঞ্চল গঠন করে, যাকে বলা হয় ট্রাইগোন। ট্রাইগোন ট্রাইগোন বলা। এই মূত্রাশয়ে প্রস্থচ্ছেদে এটা কতগুলো স্তর দেখা যায়, কারণ এটা স্থিতিস্থাপক পেশি দ্বারা গঠিত। এটা স্বাভাবিকভাবে 300 থেকে 500 ml মূত্র ধারণ করতে হবে। এর ভেতরে ভাঁজ যুক্ত, এই ভাঁজটা খুলে গেলে প্রায় 600 ml মূত্র এর মধ্যে সঞ্চিত হতে হবে। এর থেকে মূত্র নির্গত হয়, তারপরে মিক্সুরেশন। আমাদের মস্তিষ্কের ব্রেইন স্টেমে কোয়ান্টাইল মিক্সুরেশন অঞ্চল আছে, সেই অঞ্চলের মাধ্যমে এই মূত্রের নির্গমন সম্পন্ন হয়। এর সেকশনে কতগুলো স্তর থাকে। সব থেকে ভেতরের দিকে যে স্তরটি থাকে তার নাম ট্রানজিশনাল স্তর, ট্রানজিশনাল এপিথেলিয়াম দ্বারা গঠিত, বা যার নাম মিউকোসাল স্তর। মিউকোসাল স্তর, মিউকোসাল স্তর বা ট্রানজিশনাল স্তর। নাম্বার 2, ল্যামিনা প্রোপিয়া। ল্যামিনা প্রোপিয়া, তার উপরে থাকে সাধারণত সাবমিউকোসাল স্তর, তার উপরে থাকে ডেট্রুসর পেশি, তার উপরে থাকে অ্যাডভান্টেশিয়া। এগুলো দিয়ে এই ডেট্রুসর পেশি মূত্রথলিকে সাধারণত স্থিতিস্থাপকতা প্রদান করে। আচ্ছা, সাধারণত দেখা যায় কি এই মূত্রাশয় থেকে যে মূত্রথলি নির্গত হয়, এর এখানে এক প্রকার অন্তস্থ স্ফিংক্টার পেশি আছে, যেটা মূত্রাশয় থেকে মূত্রনালীতে মূত্র নির্গমনকে নিয়ন্ত্রণ করে। এই হলো আমাদের মূত্রাশয় বা মূত্রথলি। মূত্রথলির কাজ হলো মূত্রকে সাময়িকভাবে সঞ্চিত করে রাখা। মূত্রথলি থেকে নির্গত হয়েছে মূত্রনালী, বা পুরুষের ক্ষেত্রে মূত্রজনন নালী। নেক্সট আছে আমরা নাম্বার 4, মূত্রনালী। নাম্বার 4, মূত্রনালী। কাকে বলে মূত্রনালী? মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্রছিদ্র পর্যন্ত প্রসারিত লম্বা নালীকে বলা হয় মূত্রনালী। এটা প্রায় 19 থেকে 20 সেন্টিমিটার লম্বা এবং সাধারণত পুরুষের ক্ষেত্রে এটা বেশি লম্বা, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে 5 থেকে 6 সেন্টিমিটার লম্বা। এই যে স্ত্রী পুরুষের ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এই মূত্রনালীর অগ্রভাগ, এই যে আমরা এই মূত্রাশয় থেকে এরকম মূত্রনালী নির্গত হয়, এই মূত্রনালী এবং মূত্রাশয়ের সংযোগস্থলে এখানে থাকে একটা অন্তস্থ ইউরেথ্রাল
স্ফিংক্টার পেশি, অন্তঃস্থ ইউরেথ্রাল স্ফিংক্টার পেশি। আর প্রান্তভাগে থাকে, এই প্রান্তভাগে থাকে সাধারণত বহিস্থ ইউরেথ্রাল স্ফিংক্টার পেশি। স্ত্রীর ক্ষেত্রে এটা থাকে না, শুধু অন্তঃস্থ ইউরেথ্রাল স্ফিংক্টার পেশি থাকে। এই স্ফিংক্টার পেশি মূত্রচাপ নিয়ন্ত্রণ করে। এই মূত্রনালী, প্রলম্বিত মূত্রনালীতে থাকে স্ফিংক্টার পেশি। এই মূত্রনালীর মাধ্যমে সাধারণত মূত্রাশয় থেকে মূত্রছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। পুরুষ স্ত্রীর ক্ষেত্রে বিশেষ পার্থক্যের কথা আমি বলেছি। মূত্রছিদ্র মূত্রনালীর সর্ববহিঃপ্রান্তে অবস্থিত, যার মাধ্যমে বিশেষ স্ফিংক্টার পেশির নিয়ন্ত্রণে মূত্রদেহের বাইরে বেরিয়ে যায়। এই হলো এক নজরে সামগ্রিকভাবে মানুষের রেচনতন্ত্র, তাদের বিভিন্ন অংশের প্রধান গঠন বৈশিষ্ট্য এবং কাজ। শেষ করছি, ভালো থাকবেন।